আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওরিন কিচেন বাঙালি। আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। বরাবরের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা ফুচকা এবং চটপটি খেতে ভালোবাসেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে আমি ফুচকা এবং চটপটিতে খুবই মজাদার তেঁতুলের টক কীভাবে বানাতে হয় সেটা শেয়ার করব। এটার জন্য আমি নিয়েছি 4টি পাকা তেঁতুল। তেঁতুলটি কিন্তু কাঁচা হলে হবে না, তাতে টকটা বেশি স্পাইসি লাগবে না। এর জন্য আপনার পাকা তেঁতুল নিতে হবে। প্রথমেই তেঁতুলগুলোর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর তেঁতুলটা যখন নরম হয়ে আসবে, তখন হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে তেঁতুলের থেকে যে পিউরি বা কাঠটা আছে সেটা বের করে নিব। তেঁতুলের বিচিটাকে আপনারা হাত দিয়েও তুলে ফেলতে পারেন অথবা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন। এরপর এখানে দিয়ে দেব 1 কাপের মতো চিনি। আমি টকটা একটু মিষ্টি খেতে পছন্দ করি, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর 1 চামচের মতো চিনি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। এরপর দিয়ে দিলাম চটপটির মশলা বা ফুচকার মশলা। এটা আমি বাজারে যে প্যাকেটের মশলাটা পাওয়া যায় সেটা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লেবু। লেবু দিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এরপর সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ফুচকা বা চটপটির তেঁতুলের টক। এটার স্বাদ দোকানের চেয়ে অনেক বেশি স্পাইসি হবে। তাই আপনারা যারা ফুচকা এবং চটপটি খেতে ভালোবাসেন, তারা এভাবে ঘরে টকটাকে বানিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলের নতুন মেম্বার, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।